এ স্বপ্না, স্বপ্না কই গেল এই রে? এ কই গেল? দৌড়াও দৌড়াও। এ কি হইছে কি হইছে? এই দেখো কি কি নিয়ে আসছি। ওরে বাপরে, এত জিনিস তুমি কোথায় পাইলা? আরে ভাই তারা আগে থং। এ আল্লাহ, এত জিনিস কই পাইলে তুমি? ওরে বাপরে বাপ, এত জিনিস কই পাইছ? মানে এই দেখ, ও এই দেখ তো, পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হইছে, কিন্তু এত জিনিস কোথায় পাইলা? এত জিনিস কই পেলাম মানে কে তুমি জানো না? কালকে বুবু পালাইছে দেশ ছাড়িয়া। এখন যা দেখি, আমি একটু গেছি বাজারে, যা দেখি যাই যেটা পাবার লাগছে সেটা ধরে যাচ্ছে। আমি আপাতত এই কটা পাইছি, একে এই কটা ধরে আসছি। বুবু কাই গইছে গো? তুমি এলাও বুবুক চেনো না? আরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে না, ওই তো আমার আপা মানে বুবু। ওই কালকে দেশ ছাড়ি পালাইছে, পরে দেখি ওর বাসভবনের মধ্যে ঢুকিয়া ঝাই ঝা পাবার লাগছে। একেবারে হাঁস, চড়াই, মুরগি, খরগোশ, মাছ, তারপরে কুশে যাই ঝা পাবার লাগছে। আবার সেনোরা মেনোরা আরো মেলা কিছু গোপন জিনিস না কং যাই ছেড়ে বাজে নিয়ে গেছে। মুই যে আপাতত এই কয়টা একের পাইছ, মাইসে তো বড় বড় ফ্রিজ গুলো নিয়ে গেছে, এসি নিয়ে গেছে, এই কটা ধরে এসছ। বুঝছিস এবার? এটা কি তুমি কাজ করছো? এটা তুমি কাজ করছো মানে? আনতে মুই হামি গেছো, তুই কিসে খুশি হবু আর তুই মুখ বেলেম দিবে নাচছিস মানে? ব্লেম দেয় মানে? তুমি শেখ হাসিনা পালাইছে, হ্যাঁ, দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করছো, ভালো কথা। তো দেশ স্বাধীন করার পরে তো এলে জিনিস নিয়ে আসলাম। আরে দেশ স্বাধীন করছো, ভালো কথা, আমি খুশি হইছি। কিন্তু তুমি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার পরিবর্তে লুট করে নিয়ে এসছো, এটা কি ঠিক হইছে? আরে ভাই, রাষ্ট্রীয় সম্পদ তো রক্ষা করা পথে লুট মানে সবাই নিয়ে যাচ্ছে, মুইও নিয়ে এসছাম। আর সবার সাথে তো নিজেকে তুলনা করলে হবে না। তুমি কেন নিয়ে এসছো আমি বিষয়টা পছন্দ করলাম না। তুমি সৎ পথে ইনকাম করবা। আচ্ছা, এই যে তুমি যে জিনিসগুলো নিয়ে আসছো, হ্যাঁ, আগে হ্যাঁ, এই জিনিসগুলো ছাড়া আমরা চলতে পাইছিলাম না। পাইছি তো। তাহলে এখন যদি না আনতাম আমরা চলতে পারতাম না। এই যে গরম লাগবে লাগছে, ও হরে মুই কি বোকা। এই যে হ্যাঁ ফ্যানে বাতাস খাবার দিছ, ও কি শান্তি। এইটা কি পানু হয়? আরে সমস্যা কি? যখন আমাদের টাকা পয়সা হইতো তখন কিনতাম, তাই জন্য তুমি লুট করবা, চামচামি করবা। সামসা হয়ে গেলাম। যখন সারা বাংলাদেশের ছাত্ররা একেবারে আন্দোলন করছে, তখন তো মুইও কি সমর্থন করছো মা, করং নাই? আরে সমর্থন করছো, ভালো কথা। তার জন্য তোমার তোমার তো একজন সাধারণ জনগণ হিসেবে তোমার দায়িত্ব রাষ্ট্রীয় সম্পদ তুমি রক্ষা করবা। তার পরিবর্তে তুমি রক্ষা করার পরিবর্তে লুট করে নিয়ে আসলা। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। এরা কি করতে চাও মানে? আমি এলে কি দিয়ে আসবো? আর জানা মতে তুমি রাষ্ট্রীয় সম্পদ যেখান থেকে নিয়ে আসছো সেখানে ফেরত দিবা, আর সৎ পথে উপার্জন করবা, বুঝছো? এ বাপে একেবারে রাজকার্য করে নিয়ে আসছে, লুট করে নিয়ে আসছে, তার বেডির আমুদ দেখেন না? তুমি এক কাজ করো, সবকিছু এগুলো ফেরত দিয়ে আসো, আমরা সৎ পথে উপার্জন করবো। কে রে, এটা কি ফাটা আসিল না আনতে ফাটে ফেলাইছ? এটা মানে ফাটা আসিল। সৎ পথে উপার্জন মানে তার মানে কি আমি অসৎ পথে উপার্জন করং? সৎ পথে চলো, এক কাজ করি আমরা। কি তোমাকে কাজ? একটা ভালো উপদেশ দেই। কি উপদেশ? ডিবি হারুনের মতো আমরাও চলো একটা ভাতের হোটেল দেই। ও ডিবি হারুনের মতো ভাতের হোটেল দিয়ে কি ব্যবসা করিম? অবশ্যই সৎ পথে ইনকাম করবো। ফেরত দিয়ে এসো, যাও ঘরে নাও, যাও। তার মানে তুই কবা চাবাল আছিস যে শেখ হাসিনা আপা পালে গেছে, এই যে ওর বাসভবন থেকে যে কোনো জিনিসপত্র হোক না কেন এলে কোনো নিয়ে আসা যাবার না। আসলে রাষ্ট্রীয় সম্পদ ভাঙবে লাগছিল আমারে লস পরবর্তীতে। হয় এটাও মুই একটা কথা বলার সঙ্গে ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে এই যে প্রিয় দেশবাসী যারা ভালোবাসার মানুষগুলো আছেন, দেখো শেখ হাসিনা তো দেশ থেকেই পড়াইছে, কোনো সমস্যা নাই। তাছাড়া এই যে দেখো অন্যান্য বিভিন্ন অফিস আদালত, মানুষের বাড়ি, তারপরে আরো অন্যান্য মেলা কিছু ভাঙাভাঙি করে ফেলেছে, আগুন ধরাই দিয়ে ফেলেছে, এগুলো কিন্তু ঘুরি আমারে লস। পরবর্তীতে কিন্তু যে সরকার আসুক না কেন এই জিনিসগুলো কিন্তু আবার গঠন করা লাগবে, তাহলে এটা ঘুরিয়ে আমার লস হবা নিছে না। যাই হোক, সবাইকে একটা কথা কবার চাং, সেটা হচ্ছে কি জানেন, যে হোক আমরা তো দেশ তো দ্বিতীয়বার স্বাধীন করছি ইনশাল্লাহ, সেই জন্য আমরা সবাই খুশি। তবে এই ভাঙচুরগুলো না করি, ভাঙচুরগুলো করলে পরবর্তীতে তোমার আমার একেবারে সবারই সমস্যা হইতে পারে, মানে কি ক্ষতি। তো ঠিক আছে, যেহেতু মোর বউ কইছে এলে দিয়ে আসবে, ফেরত দিয়ে আসুন। হ্যাঁ, একটা কথা কথা ভুলি গেল, সেটা হচ্ছে মোর ভাতের হোটেল মই নতুন করে ভাতের হোটেল খুলিম, সেই জন্য তোমাগুলো সকলকে দাওয়াত দিন, তোমাগুলো সবাই কিন্তু মোর ভাতের হোটেলে আসবেন। তো ঠিক আছে, বাই বাই।